ম্যাম, আপনি সবসময় এমন করেন কেন আমার সাথে? কেমন করে দুষ্টু? না মানে এই যে এমন করে আমার কাছে আসেন আর কি সব করেন? আর কি করি দুষ্টু? আর কি সব করেন ওই ঠোঁট দিয়ে ঠোঁটের সাথে লাগিয়ে দেন, তারপর আবার কোথায় কোথায় যেন হাত রাখেন। ওগুলো করা কি ঠিক বলেন? ওইটা তো তোমাকে আদর করার জন্য বলি। তাহলে তুমি বুঝতে পারো না? আমি জানি তুমি যতটা ন্যাকা সাজার চেষ্টা করো ততটা ন্যাকা নও। যখন জানেন তাহলে এগুলো করতে বলেন কেন? আমার এগুলো করতে ভালো লাগে না। আই দুষ্টু, একদম মিথ্যা বলবে না। আমি খুব ভালো করে জানি তোমার আমাকে আদর করতে ভালো লাগে। আমি কখনো আপনাকে বলেছি না কখনো আপনাকে বুঝিয়েছি যার জন্য আপনি এমন করে বলছেন? শোনো, সব কথা মুখে বলে দিতে হয় না, চোখের ভাষায়ও কিছু বোঝানো যায়। শোনেন, আমার চোখে এমন কিছু নেই যেটার ভাষা আপনি বুঝে নেবেন, কিংবা আমি কোনো কবি সাহিত্যিক নই যে আপনার চোখের ভাষা বুঝে নিব, যেটা আমার দ্বারা বোঝা সম্ভব না। বিষয়টা বুঝতে চাই না, তাই অন্তত এই পাগলামিটা করিয়েন না। আর আমার পক্ষে পসিবল না এগুলো মেনে নেওয়া। পসিবল, খুব তাড়াতাড়ি পসিবল, দেখো। আর আমি তো খুব ভালো করেই জানি যে তুমি আমাকে ছাড়া থাকতে পারো না। আমি যদি তোমার কাছে না আসি, তোমাকে কাছে টেনে না নেই, তোমাকে আদর দিতে না বলি, আর তোমার সাথে দুষ্টুমি না করি, তাহলে তোমার খারাপ লাগে। আর সেটা খুব ভালো করেই জানা আছে। কে বলেছে আপনাকে সব আজে বাজে কথা? কখনোই না, এরকমটা কখনোই হবে না। আর আমি আপনাকে বলিওনি, না বুঝিয়েছি। আপনি আমার কোনো কাজ এরকমটা প্রকাশ পেয়েছেন, কিংবা কোনো কাজে বসতে পেরেছেন যে আমি এরকমটা করতে বলি কিংবা এরকমটা চাই? আচ্ছা, মানলাম তুমি চাও না, কিন্তু আমি তো চাই। কারণ আমি তোমাকে ভালোবাসি, আর থাকতে পারি না তোমাকে ছাড়া। আমি চাই না, তাহলে আপনি চাইলেই তো হবে না। আপনি জোর করে আমার কাছে আসেন, তাছাড়া আপনি কলেজের ম্যাডাম আর আমি আপনার স্টুডেন্ট। আপনার আমার বয়সের ডিফারেন্স প্রায় 4 থেকে 5 বছরের। তাহলে আপনি কেন আমার সাথে এরকম পাগলামি করছেন? আপনি কি সারা কলেজে আর কোনো ছেলে খুঁজে পাননি? কতগুলো স্যারও তো আপনাকে প্রপোজ করেছে, আপনার ক্লাসমেট আপনার ফ্রেন্ডগুলো পর্যন্ত আপনাকে বিয়ের প্রপোজাল দিয়েছিল। তাহলে আপনি কেন তাদের না করে দিয়ে উল্টো আমার পেছনে পড়ে আছেন? আমার মতো একটা জুনিয়র ছেলের মধ্যে আপনি কি এমন পেলেন যার জন্য আমাকে আপনার ভালোবাসতে হবে? শোনো, যাকে তাকে বয়ফ্রেন্ড কিংবা বর বানানো যায়, যার সাথে মনের মিল পাওয়া যায়, আত্মার মিলন পাওয়া যায়, তাকেই তো বানাবো, তাই না? আর আমার মন যাকে চায় তাকে না বানিয়ে অন্য কাউকে বানালে কেমন হবে বলো? তুমি যাকে ভালোবাসো না তাকে বিয়ে করতে চাইবে কখনো? অন্তত আমার জানা মতে চাইবে না। আমার কাছে আসতে হবে, আমি না চাইলেও তাতে কিছু আসে যায় না। আমি আব্বু আম্মুর পছন্দে বিয়ে করে নিব। তাছাড়া আমি প্রেম ভালোবাসার বিশ্বাস করি না, এগুলো কোনো দরকার আছে? আজকালকার রিলেশনের সম্পর্কে আমার ভালো জানা আছে, তাই আমি এগুলো আর বলতে চাই না। তাই না, এগুলো সম্পর্কে আমার বিশ্বাস আছে। আপনি এই পাগলামিটা অন্তত করবেন না। আমার দ্বারা এগুলো পসিবল না, প্লিজ। পসিবল কিনা সেটা আমি খুব ভালো করেই জানি। আর কিভাবে সম্ভব করাতে হয় সেটা আমি জানি। তুমি শুধু এখান থেকে আমাকে ভালোবাসবে, তোমার অন্য কিছু ভাবতে হবে না। সবটা আমি ম্যানেজ করে নেব। মানলাম আপনি সবটা ম্যানেজ করে নেবেন, কিন্তু কি ম্যানেজ করে নেওয়ার কথা বলছেন? আর কি পসিবল হওয়ার কথা বলছেন? আমাকে একটু বুঝিয়ে দেন, সেটা না বলে আপনি। আমি জানি তুমি আমাকে ফ্যামিলির কারণে ভালোবাসতে চাইছো না। আমাদের বিয়েটা কেউ মানবে না, সেটার জন্য তো তুমি আমাকে দূরে সরিয়ে দিতে চাইছো, তাই না? দেখো, এরকমটা কখনো হবে না। আব্বু আম্মুর খুব আদরের আমি, যেটা চাইবো সেটাই হবে। তাহলে তুমি কেন আমাকে মেনে নিতে পারবে না? ওইটা আপনার ভুল ধারণা যে সবাই সবটা মেনে নিবে। আপনি সবাইকে মানাতে পারবেন, অন্তত আপনার ফ্যামিলিতে মেনে নিবে না। কারণ যখন জানতে পারবে 4 বছরের একটা ছোট ছেলের সাথে আপনি রিলেশনে জড়াতে চাইছেন, তখন ওরা কিছুতেই মেনে নিবে না। আর এটা তো আপনার মনে হচ্ছে, কিন্তু কখনো এরকমটা হবে না। তাই দয়া করে আর এই পাগলামিটা অন্তত করবেন না। বেবি, আমি কোনো পাগলামি করছি না। আমি তোমাকে ভালোবাসি না সেটাই বলছি। আর যদি তুমি আমাকে কেন ভালোবাসতে পারবে না, নাকি আমার ভালোবাসাটা তোমার পেতে ইচ্ছে করে না? আমি তো জানি তুমি আমাকে কতটুকু ভালোবাসো আর কতটুকু কাছে পেতে চাও। না, আমার কারো ভালোবাসা পেতে ইচ্ছা করে না। আপনি শুধু শুধুই পাগলামিটা করেন। আমি আপনাকে কখনো বলেছি কিংবা কখনো বুঝেছি বলেন? বুঝিনি তো, তাহলে আপনি এই পাগলামিটা করছেন কেন? কলেজে প্রথম দিন থেকে এসে দেখছি আপনি আমার উপর নজরদারি করছেন।
আমার সাথে এরকম দুষ্টু মিষ্টি কোনো খুনসুটিগুলো করছেন, এগুলোর মানে কি বলেন? এসব যদি কলেজের মধ্যেই জানাজানি হয়ে যায় তাহলে কত বড় একটা ঝামেলায় পড়তে হবে ভেবেছেন? সবাই আমাকে বাজে ভাববে। আমি আপনাকে জোর করব এসব করতে বাধ্য করি, তাহলে আপনি কেন এগুলো করেন বলেন? আমি বুঝতে পারছি তোমার বয়সের ডিফারেন্সটাকে সবচেয়ে বড়ভাবে নিচ্ছ তো। আচ্ছা সত্যি করে বলো তো, কেন জুনিয়র কিংবা কোনো সমবয়সী মেয়ে যদি তোমাকে ভালোবাসতে চাইতো কিংবা তোমার সাথে রিলেশনে যেতে চাইতো, তাহলে তুমি তাকে ভালোবাসতে না? তুমি তাকে নিজের করে নিতে না, নাকি এমন করে দূরে সরিয়ে দিতে বলো? নিশির এরকম ধারা কথাতেই সাব্বির কোনো জবাব দিতে পারল না। ও চুপ করে রইল আর নিশি অসহায়ভাবে ওর দিকে তাকিয়ে রইল। এরপর যখন সাব্বির কিছু বলতে যাবে তার আগে নিশি ফুপিয়ে কান্না করে উঠল। তারপর ওর বুকে মাথা রেখে শক্ত করে জড়িয়ে ধরল। সাব্বিরের নিজের কান্নাটা সহ্য হয় না। নিশি সেটা খুব ভালো করেই জানে, তাই ওকে বারবার কাছে টেনে নেওয়ার চেষ্টা করে। কিন্তু পরক্ষণে যখন আবার মনে পড়ে ওদের বয়সের ডিফারেন্স, ওদের মাঝে সম্পর্কটা কেমন আর সমাজের কাছে ওদের সম্পর্কটা কী কারণে, সেটা জানার পর সাব্বির ওকে কাছে টেনে নিতে পারে না, দূরে সরিয়ে দেয়। আর নিশি জানে সাব্বিরকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করলে ও নিশিকে সরিয়ে দিতে পারে না। সাব্বিরের খুব বেশি ইচ্ছে করছে নিশিকে বুকের সাথে জড়িয়ে ধরে বলতে ও নিশিকে ভালোবেসে ফেলেছে, কিন্তু বলতে পারে না, কোনো এক বাধার কারণে দূরে সরিয়ে দিতে হয়। তাই সাব্বির চুপচাপ দাঁড়িয়ে আছে। একটা সময় ও নিশি সাব্বিরকে ছেড়ে দিয়ে ওর মুখের পাশে হাত রাখলো, তারপর বলতে লাগলো, বাবু তোমাকে ভালোবাসাটা কি আমার খুব বেশি অন্যায় ছিল বলো? আমি তো তোমাকে ভালোবাসতে চাইনি, তাই না? আমি তো একটা সময় ভেবেছিলাম এই সম্পর্কটা হয় না, অনেক বোঝানোর চেষ্টা করেছি নিজের মনকে, তারপরেও পারি। ভেবেছি প্রেম ভালোবাসাটা তো উপর থেকে মন থেকে হয়, তাই না? বলে কয়ে হয় না, মনের মিল থাকলেই হয়। আর ভালোবাসার বয়স কোনো ফ্যাক্ট না। আমি তো তোমাকে ছাড়া থাকতে পারছিলাম না, উপায় নাকি তোমাকে বলতে বাধ্য হয়েছি, আর তুমি আমাকে এমন করে দূরে সরিয়ে দিয়েছো। আজকে 2টা বছর যাবত তুমি আমাকে ইগনোর করছো। এগুলো কি ঠিক বলো? আমার জায়গায় তুমি থাকলে এই কষ্টটা সহ্য করতে পারতে বলো? তুমি আমাকে যখন তখন কাছে টেনে নিয়ে, এই জন্যই জানো তুমি আমার স্পর্শটা বুঝতে পারো। আপনার কি আমাকে দেখে ওসব বাজে ছেলেদের মতো মনে হয়? আপনি আমাকে ইঙ্গিত করলে আমি বুঝতে পারবো আপনি আমার সাথে বেড শেয়ার করতে চাইছেন। ছি, আমার ভাবতেই অবাক লাগছে যে আপনি আমাকে অতটা বাজে ভাবেন, যার জন্য এইভাবে নিজের স্পর্শ দিয়ে বোঝাতে চান আপনার কি চাই। সাব্বির এগুলো কি বলছো? আমি কিন্তু একটা করে আমি এগুলো বোঝাতে চাইনি, তুমি প্লিজ এগুলো ভেবো না। দেখো আমি তোমাকে ছাড়া থাকতে পারি না, এই জন্যই তোমার কাছে আসি। আর যেদিন তোমার ঠোঁটে আমার ঠোঁটের স্পর্শটা প্রথম দিয়েছিলাম, সেদিন থেকে তোমার ঠোঁটের স্পর্শটা আমি ভুলতে পারিনি। ওই জন্যই রোজ আমার এগুলো চাই। আমি থাকতে পারি না তোমাকে ছাড়া, ওই জন্য আমার ভালোবাসাটা বোঝাতে তোমাকে এইভাবে গভীরভাবে স্পর্শ করি। আমি তো চাইলে আরও কিছু তোমার দ্বারা করিয়ে নিতে পারতাম, তাই না? সেটা করিনি, কারণ তাতে তুমি আমাকে বাজে ভাববে, ওই জন্যই। আর এগুলো জানাজানি হয়ে গেলে অনেক ঝামেলা পড়তে হবে। যখন বুঝতে পারছেন যে এগুলো জানাজানি হয়ে গেলে অনেক বেশি ঝামেলায় পড়তে হবে, তাহলে কেন এই পাগলামিটা করছেন? আপনি বুঝতে পারেন না যে এগুলো আমার দ্বারা সম্ভব না? তারপরও এই অভিনয়টা না করে এখন নিজেকে একটু আমার থেকে দূরে সরিয়ে রাখেন, সেটাই বোধহয় ভালো হবে। আমি কাকে কি বলছি? আমি তোমাকে বলছি ছাড়া থাকতে পারবো না। তুমি কি না আমাকে এমন করে দূরে সরিয়ে দিতে চাইছো? তোমার কি মাথা ঠিক আছে নাকি? তুমি কেন এরকম পাগলামি করছো? আর কত বোঝাতে হবে তোমাকে বলো? তোমাকে বোঝাতে বোঝাতে আমি পাগল হয়ে যাচ্ছি, আর তুমি আমাকে সেই বারবার দূরে সরিয়ে দিচ্ছ। যখন জানেন আমি আপনাকে ইগনোর করতে চাই, দূরে সরিয়ে দিতে চাই, তাহলে কেন এই পাগলামিটা একটু বন্ধ করে দিলেই তো পারেন। আপনাকে আমি বোঝাতে পারছি না, এই পাগলামির কোনো মানে হয় না, আর আপনি সেটাই বারবার করছেন। আচ্ছা ঠিক আছে, আজকে থেকে আর তোমার সামনে আসবো না। এরপর যদি তোমার সামনে আসি, সেটা তোমার বউ হিসাবে। আর যদি হতে না পারি, তাহলে তুমি আর এই নিশিকে দেখতে পারবে না। জানতে পারবে এই মেয়ে তোমাকে খুব বেশি ভালোবাসতো, যে কিনা তোমার ম্যাডাম ছিল বলে তুমি তাকে এমন করে দূরে সরিয়ে দিয়েছো। আর তখন তোমার অনেক বেশি কষ্ট হবে, কারণ সেদিন আমি আর থাকবো না।
নিশি কান্না করতে করতে রুম থেকে বেরিয়ে গেল আর সাব্বির সেখানেই একটা চেয়ারে বসে পড়ল। আসলে নিশি আর সাব্বির কলেজের ম্যাডামের স্টুডেন্টসের সম্পর্কের মধ্যে জড়িত। আর সাব্বির দেখতে একটু বেশি কিউট আর সুইট টাইপের, তাই যে কোনো মেয়েই ওকে পছন্দ করে। আর যে ডিভিশন প্রথম কলেজে আসছিল সেদিন একটা জোরে সোরে ধাক্কা লাগে। সাব্বির ভেবেছিল যে নিশি কোনো স্টুডেন্ট হবে, তাই ওকে সরি বলেছিল। তারপরও নিশি সাব্বিরের সাথে হাত মিলিয়েছিল, আর তারপর থেকেই যত বিপত্তি ঘটল। নিশি একটা সময় সাব্বিরকে নিয়ে এত বেশি ভাবতেই যার জন্য প্রেমে পড়ে গেছিল। তারপর থাকতে না পেরে ওকে সেটা প্রকাশ করেছিল, আর রোজই সেটা করে। আর যখনই সাব্বির বুঝতে চাইছিল না, তখন নিশি ওকে কাছে টেনে নিয়ে নিজের ভালোবাসাটা বোঝানোর চেষ্টা করে। তাই আর আজকে 2টা ক্লাসের পর সাব্বিরকে এমন করে ডেকে নেয়। সাব্বির আসতে না চাইলে পিয়নকে দিয়ে ডেকে নেয়, তারপরও আসতে না চাইলে প্রিন্সিপাল স্যারের কাছে নালিশ করে, যার জন্য সাব্বিরকে বকা খেতে হয়। তাই আসতে বাধ্য হয়েছিল। আর আসার পর ওদের মাঝে কি কথা হলো সেটা তো আপনারা জানতেই পারলেন। নিশি বেরিয়ে যেতেই সাব্বির কিছুক্ষণ বসে থাকে, তারপর বাকি কয়েকটা ক্লাস করে বাসায় আসে। আর এসেই জানতে পারে যে আব্বু আম্মু কালকে ওর বিয়ে ঠিক করেছে। এমন কিছুর জন্য অবাক হয়ে যায়, আর ভাবতে পারছিল না যে হুটহাট করে কি থেকে কি হয়ে গেল। আব্বুর সাথে কথা বলার চেষ্টা করলে আব্বু অনেক রেগে যায়। তখন সাব্বির আর কোনো উপায় না পেয়ে রুমে চলে যায়, বোঝালো। আর সাব্বির ঠিক করলো বিয়েটা করলে অন্তত নিশি ম্যামকে দূরে সরিয়ে রাখা যাবে। পরদিন যথারীতি ওদের বিয়েটা হয়ে গেল। কার সাথে বিয়ে হলো, মেয়েটার নাম কি সেটা পর্যন্ত জানলো না। তারপর বিয়েটা করে নিল। তারপর যখন বাসায় আসলো, রাতে বাসর ঘরে আসতেই সাব্বির যখন বউয়ের সামনে আসলো, তখন বউ উঠে এসে ওকে সালাম করা বাদ দিয়ে শার্টের কলারটা আঁকড়ে ধরলো। তারপর ওর সাথে রাগী কণ্ঠে কথা বলতে আরম্ভ করলো। এমন কিছুর জন্য অবাক ওদিকে তাকিয়ে রইল। তারপর একটা সময় বলতে লাগলো, ম্যাম আপনি এখানে? কেন সাব্বিরকে তোমাকে বলেছিলাম না যে শেষবার যদি তোমার সামনে আসে সেটা তোমার বউ হিসেবে, আর যদি না আসে তাহলে নিজেকে শেষ করে দিব। তোমাকে এত সহজে শাড়ি কি করে, যেখানে তোমাকে ভালোবাসি সেখানে তোমাকে দূরে সরিয়ে দিয়ে কি করে? তাই তোমাকে বিয়ে করে নিলাম। হয়তো আব্বু আমাকে মানাতে একটু কষ্ট হয়েছে, কিন্তু সুইসাইড করার চেষ্টা করাটা ঠিক আমাকে মেনে নিয়েছে। নিশি কথাটা বলেই সাব্বিরকে জড়িয়ে ধরল। সাথে সাথেই সাব্বির বুকের ভিতর কেঁপে উঠল, কারণ নিশির সুইসাইডের কথা শুনে সাব্বির ওকে ছাড়িয়ে নিল। তারপর ওর হাতের দিকে ব্যান্ডেজ দেখল, হাতে বিশাল বড় একটা ব্যান্ডেজ। সাব্বির নিশির হাতগুলো 2 হাতে নিয়ে কয়েকবার কিস দিয়ে বলতে লাগলো, আপনি সব সময় এরকম পাগলামি করেন কেন বলেন? যদি আপনার কিছু হয়ে যেত এরকম একটা কাজ কেন করতে গেলেন? আপনি বোঝেন না এগুলো করলে আমার কতটা ভয় লাগে? তাহলে দূরে সরিয়ে দাও কেন? তুমি বোঝো না তোমাকে ছাড়া আমি থাকতে পারি না? তারপরও কেন এরকম পাগলামি করো? তুমি এইটুকু কেন বুঝতে চাও না আমি তোমাকে ছেড়ে দূরে থাকতে পারি না? কি করব আমি তো বুঝতে পারছিলাম না এর সম্পর্কটা কি সম্ভব ছিল। আপনি বলেন, যদি সম্ভব থাকতো তাহলে কি আমি আপনাকে ভালোবাসতাম না? মিথ্যে তাহলে এখন মানলে কি করে? তুমি শুধু শুধুই আমাকে কষ্ট দিয়েছো না, এর জন্য তোমাকে কষ্ট পেতে হবে। আজকে থেকে তুমি আমার কাছে আসতে পারবে না। তোমার সামনেই আমি অন্য ছেলেগুলোর সাথে প্রেম করব। দেখবো তুমি কি করে মেনে নিতে পারো। প্লিজ এই কাজটা অন্তত করিয়েন না। আপনি আমাকে কাছে না আসতে দেন, ভালো না বাসেন, তারপরও দূরে থেকে আমাকে কষ্ট দেন। আমার কাছে থেকে আমাকে কষ্ট দেন, তারপরও এরকম কাজ করিয়েন না। আমি সেটা সহ্য করতে পারবো না। না না, আমি তোমাকে কষ্ট দিব? তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছো। আমার প্রত্যেক রাতে তোমার জন্য কান্না করতে হয়েছে। তাই তোমাকে আমার কষ্ট দিতেই হবে, যাতে তুমি আমার ভালোবাসাটা বুঝতে পারো। এই পাগলি, বুঝতে পেরেছি তো। তাহলে তুমি কেন আমাকে বারবার এরকম করে কষ্ট দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছো? প্লিজ এরকমটা করিও না। আচ্ছা করবো না, কিন্তু তার জন্য তোমার আমার রাগটা ভাঙাতে হবে। তুমি যদি পারো রাগটা ভাঙিয়ে দিতে, তাহলে আর আমি এরকম কখনোই করব না। নিশি কথাটা বলেই সাব্বিরের মুখের দিকে তাকিয়ে রইল। তখন সাব্বির হঠাৎ করে ওর কোমরে হাত রাখলো। সাথে সাথে নিশি একটু কেঁপে উঠল। তারপর সাব্বির ওকে হ্যাচকা টান দিয়ে 2 হাতে কোমরে নিশিকে নিজের সাথে মিশিয়ে নিল। সাব্বির ওর ঠোঁটের কোণে ঠোঁট বন্ধ করে নিল।
তারপর ওর চুলগুলো খামচে ধরে ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিল। এবার যেটা দরকার সেটা না হয় ওদের মাঝেই থাক, এত গভীরে যাওয়ার দরকার নেই।